কাজে ইলেকশনটা হওয়ার ক্ষেত্রে ডক্টর ইউনূসের সরকারকে আওয়ামী লীগও সাপোর্ট করবে বলে আমার ধারণা। দেখেন, আমি আওয়ামী লীগের পয়েন্ট একটু বলি। আওয়ামী লীগের ব্যাপারটা হচ্ছে কি, বাংলাদেশের মানুষের একটা সাইকোলজি আছে। সাইকোলজি হলো, তারা তাদের বর্তমান দুর্ভোগটাকে, বর্তমান কষ্টটাকে অতীতের সঙ্গে মিলিয়ে বিচার করে। এটা হলো বাংলাদেশের মানুষের একটা কমন সাইকোলজি। এটা পৃথিবীর অন্য দেশে হয়তো আছে, কিন্তু আমরা আমাদের টাইম বলি আর কি। 24 অগাস্ট মাসে আওয়ামী লীগ সরকারের পতন ঘটল। আমি নিজে সেই পতনের একদম সাক্ষী, মানে কিভাবে কিভাবে হলো পুরোটাই তো আমার সামনে, প্রতিদিনই তো আমি এটা নিয়ে নানা রকম কন্টেন্ট করেছি, একদিনও তো বাদ দিইনি। তো তখনকার যে অভিজ্ঞতা আমার, আমি মনে করি, আমি এখনো বিশ্বাস করি, এটা দেশের মানুষই আওয়ামী লীগ সরকারকে ফেলে দিয়েছে। কোন ষড়যন্ত্র তত্ত্বের কথা বললে ভাই লাভ নাই, এটা বললে আপনি হয়তো মনে মনে শান্তি পেতে পারেন, বাট রিয়েলিটি হলো এই দেশের মানুষ আপনাদেরকে ফেলে দিয়েছে, আপনাদেরকে ত্যাগ করেছে। যদি সেই মানে অগাস্টের পরে 3 মাস ধরেন, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর মাসে নির্বাচন হতো, তাহলে আওয়ামী লীগ আমার মনে হয় না 10-12টা বেশি সিট পাইত। এটা আমার ধারণা। নভেম্বরে ইলেকশন হতো। যত দিন গেছে তত এই ইউনূস সরকারের যে ব্যর্থতা, অযোগ্যতা, অনভিজ্ঞতা এবং তাদের যে কর্মকাণ্ড, এগুলো প্রতিটা মানুষের কাছে প্রকাশিত হতে থেকেছে। এবং তার কাছে তখন তারা কিন্তু তুলনা করেছে আওয়ামী লীগের সঙ্গে। তারা কিন্তু 17 বছর আগের বিএনপির সঙ্গে তুলনা করেনি, আওয়ামী লীগের সঙ্গে। কারণ ওই 17 বছর আগে হয়তো অনেকে ভুলেও গেছে ইমিডিয়েট পাস্ট আওয়ামী লীগে। এবং তুলনা করে করে তারা অনেকে বলেছে, তাহলে এটা কি লাভ হলো, তাহলে এটা কি লাভ হলো, তাহলে এটা বলতে বলতে এক পর্যায়ে বলে কি, তাহলে আগেরটাই ভালো ছিল। এই কথাগুলো কিন্তু মানুষের মধ্যে উচ্চারিত হয়েছে। গত 1.5 বছর এটা বেড়েছে। এই সরকারের জনপ্রিয়তা যত কমেছে, তত আওয়ামী লীগের প্রতি মানুষের সহানুভূতি বেড়েছে, তত ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি। নিশ্চয় খেয়াল করেন, তত কিন্তু বিএনপি কিছু না করেই ক্ষতিগ্রস্ত হয়েছে, কোনো কিছু না করে ক্ষতিগ্রস্ত হয়েছে। যেহেতু বিএনপি এবং জামাত, এরা দুইজনেই এই গভর্নমেন্টকে সাপোর্ট দিচ্ছে, মানুষের কাছে মনে হয়েছে যে এটা এই গভর্নমেন্টের পার্ট, গভর্নমেন্টকে সাপোর্ট দিচ্ছে। গভর্নমেন্টের কোনো একটা ব্যর্থতায় বিএনপি একটা শব্দ উচ্চারণ করে না, গভর্নমেন্টের কোনো একটা ব্যর্থতায় জামাত একটা শব্দ উচ্চারণ করে না। তাহলে আপনি বলবেন যে বিএনপি এবং জামাত দুইজনে ক্ষতিগ্রস্ত হয়েছে? না, দুইজনের সমান সমান হয় নাই। ক্ষতিগ্রস্ত বেশি হচ্ছে বিএনপি। প্রথমত দলটা বড়, দ্বিতীয়ত মানুষ তখন এই দলটাকে আবার সেই 2000, যেটা তারা ভুলে গেছিল, সেই কথাতে মনে করছে। কিছু কিছু মনে আছে, ওই যে হাওয়া ভবন মনে আছে, 21শে আগস্ট মনে আছে, ওই দু একটা শব্দ মনে ভালো মতো জানেও না কিন্তু। এবং গত 17 বছর ধরে তো আওয়ামী লীগ এইগুলিকে নার্সিং করছে, এগুলিকে মানুষের মধ্যে খাওয়াইছে। দেখো কত খারাপ, কত খারাপ, কত খারাপ। আওয়ামী লীগ কিন্তু এই দীর্ঘ সময়ে বিএনপিকেই ডিফেম করার চেষ্টা করেছে মানুষের মনে। তো যে কারণে জামাতের গায়ে অতটা লাগে নাই, এই জন্য জামাত কিছুটা কিন্তু এগিয়ে গেছে রেসে। এটা হলো রিয়েলিটি, মানে একদম মানে বাস্তব যে কথা আর কি। যে কারণে আওয়ামী লীগকে আপনি অপ্রাসঙ্গিক করতে পারবেন না। আর এদেশে প্রচুর আওয়ামী লীগের লোক আছে যারা নাকি আওয়ামী লীগকে সাপোর্ট করে, যারা আওয়ামী লীগের নৌকা মার্কায় ভোট দেয়, এমন অনেক লোক আছে। সরকার কি করেছে, আওয়ামী লীগকে ভোট থেকে বঞ্চিত করেছে, মানে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না। ওই যে বলেন, আপনি দেখবেন মাছ মারতে যে মাছটা ছুটে যায়, সেই মাছটা কিন্তু বড় মাছ থাকে, ওই মাছ কিন্তু আপনি দেখেন নাই, বড় মাছটাই ছুটে গেছে। কিন্তু এখানেও সে একই জিনিস হয়েছে, যেহেতু আওয়ামী লীগ নির্বাচন করতে পারছে না, তখন এটার একটা ন্যারেটিভ দাঁড়িয়ে গেছে যে আওয়ামী লীগকে ভয় পাইয়া নির্বাচনে বাইরে রাখা হচ্ছে। এই জিনিসগুলো কিন্তু মানুষের মনে আসে রে ভাই। আপনি আওয়ামী লীগ একদম ওয়াইপ আউট করে, আওয়ামী লীগ এটা ব্ল্যাকবোর্ডে ডাস্টার না মুছে দিবেন আপনি, এটা ব্ল্যাকবোর্ডের লেখা না, চকের লেখা না। মানুষের হৃদয় আওয়ামী লীগ এমন একটা, আমি তো মাঝে মাঝে বলি যে আওয়ামী লীগ হলো 3 পুরুষের দল। যে দাদা আওয়ামী লীগ করতো, বাবা আওয়ামী লীগ করে, ছেলে যুবলীগ করে, তার যে বউ বাচ্চা হবে এখন হয় নাই, সেও ছাত্রলীগের নাম লেখে রাখছে। এটা হলো আওয়ামী লীগ। কাজে এই আওয়ামী লীগ আপনি ফু দিয়ে উড়াই দিবেন। ফু দেয় কে? ফু দেয় ডক্টর ইউনূস, ফু দেয় হলো জামাতে ইসলাম, এই তার আপনার কি নাসিরউদ্দিন পাটোয়ারি যে দল। এই ফুতে আওয়ামী লীগ তো উড়ে যাওয়া দূরে কথা, আওয়ামী লীগ একটা পাতা ফেলাতে পারবে না তারা। এটা হলো রিয়েলিটি, মানতে হবে বাস্তবতা। কাজেই
সেটাকে যদি একটু বাইরে রাখেন, একদম বলে যে এই দেশে আওয়ামী লীগের কোনো ভোট নাই, যে বলে আপনি খালি তাদের নামগুলি লিখে রাখেন এবং দেখেন তারা কয়টা ভোট পায়। ভাই এটা হলো বাস্তবতা, এটা মানতে হবে। তো এখন সেই বাস্তবতাকে এরা গায়ের জোরে অস্বীকার করতেছে, জাস্ট অস্বীকার করতেছে। তো অস্বীকার কি হবে? এখন আমি বললাম তো, ডক্টর ইউনূসের মতো ভাগ্যবান সরকার এই দেশে আর আসে নাই। বিএনপি সাপোর্ট দেয়, জামাত সাপোর্ট দেয়, সামনে একটা ইলেকশন, ওই ইলেকশনে আমার ধারণা ওদেরকে আওয়ামী লীগও সাপোর্ট কেন দিবে তাও বলি। আওয়ামী লীগ চায় যে এই আপদ বিদায় হোক আগে। তাদের ধারণা যে যদি একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসে তার সঙ্গে তারা বার্গেন করতে পারবে, তাদের সঙ্গে তারা আন্দোলন করতে পারবে, কিন্তু এই সরকারের সঙ্গে তারা এটা করতে পারবে না। এই জন্য তারা চায় এই আপদ বিদায় হোক। কাজে ইলেকশনটা হওয়ার ক্ষেত্রে ডক্টর ইউনূসের সরকারকে আওয়ামী লীগও সাপোর্ট করবে বলে আমার ধারণা। তাহলে আওয়ামী লীগ কাউকে ভোট দিবে? আমার ধারণা আওয়ামী লীগ তাও করবে না, হয়তো আওয়ামী লীগ ভোটেই যাবে না, যা হয় তোমরা করো। যদি এরকম হয় তাহলে ইলেকশনটা কিন্তু আমার ধারণা শান্তিপূর্ণ হয়ে যাবে। কিন্তু আওয়ামী লীগকে আপনি ইগনোর করতে পারবেন, আওয়ামী লীগকে আপনি অপছন্দ করতে পারেন, কোনো সমস্যা নাই। আওয়ামী লীগকে অপছন্দ করেন, ঘৃণা করেন, যা ইচ্ছা তাই করেন, কিন্তু আওয়ামী লীগকে আপনি উপেক্ষা করতে পারবেন না, অস্বীকার করতে পারবেন না। এটাই হলো আমাদের রাজনৈতিক ব্যবস্থা। অনেক ধন্যবাদ। আওয়ামী লীগের মানে সেটি আওয়ামী লীগ আসলে কতটা ফ্যাক্ট হবে, কতটা রেলেভেন্ট হবে আপনার কথা থেকে একটু আসছিল ডক্টর নারিন। আপনি কি একটু বলবেন যে ওই যে আপনার কথা থেকে নিচ্ছিলাম আসলে, যেহেতু আওয়ামী লীগ নাই, জামাত দ্বিতীয় দল, এই আওয়ামী লীগ নাই বলেও আবার আছে যেভাবে করে জনাব মাসুদ কামাল বলছিলেন, সেই থাকার প্রভাবটা কেমন ভোটে?